আল্লাহর আমার নবী
সূরা আনকাবুতে ৫ এবং ৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সেখানে বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতটার সম্পর্কে আমরা সকলে কম বেশি পরিচিত না? মানুষ যখন পৃথিবী থেকে চলে যায়, মৃত্যু বরণ করে, আমরা শুনে থাকি তখন একটা কথা যিনি মাইকে এলান করেন তিনি বলেন কিনা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটার অর্থ কুল্লু প্রত্যেক, নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণী, যার প্রাণ আছে তার মৃত্যু আছে, যার প্রাণ আছে প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ, মৃত্যুবরণ করবে, মৃত্যুর স্বাদ সে গ্রহণ করবে। তাহলে আমরা যারা পৃথিবীতে আছি, একদিন আমরা ছিলাম না, এখন আছি, আবার একটা দিন আসবে আমরা থাকবো। তাহলে মৃত্যুটা আমাদের সত্য, মৃত্যুটা আমাদের কি সত্য। আজকে আমরা মানুষ সবাই মৃত্যুর কথা ভুলে গিয়ে বসে আছি। যদি প্রকৃতপক্ষে কোন ব্যক্তি মৃত্যুকে স্মরণ করত, মৃত্যুর ভয় তার অন্তরে লালিত পালিত হইত, তাহলে কেউ গুনার কাজে, অন্যায়ের কাজে আমরা লিপ্ত হতাম না। একমাত্র মৃত্যুর ভয় আমাদের ভিতরে কাজ করতেছে না। মৃত্যু যে আমি যে এই পৃথিবী থেকে চলে যাব, মৃত্যুর স্বাদ গ্রহণ করবো, মৃত্যু বরণ করবো, এই কথা আমরা সবাই বলি। মৃত্যু পৃথিবীতে যত কষ্টদায়ক বস্তু আছে, সবচেয়ে কষ্টদায়ক বস্তু হলো মৃত্যু। কি মৃত্যু? তো এই পৃথিবীতে যার জন্ম আছে তার মৃত্যু নিশ্চিত, তার মৃত্যু নিশ্চিত। যার জন্ম নাই তার মৃত্যু নেই। মৃত্যুটা কেমন হবে? কি মৃত্যু আমরা চাই? ঈমানদার যারা, তাদের জন্য রাসূল বলেন তুফাতুল মুমিনিন মাউত। ঈমানদারদের জন্য মৃত্যুটা হলো উপহার, হাদিয়া স্বরূপ আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গিফট। এটা কি গিফট, হাদিয়া। ঈমানদার কারা? যারা বলছে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম, ছয়টি বিষয়ের উপরে যে ঈমান স্থাপন করলাম, বিশ্বাস স্থাপন করলাম, আল্লাহ রাসূল বলেন ওই জিনিসের উপর স্থাপন করার পরে, সাক্ষী দেওয়ার পরে ওইগুলা বাস্তব জীবনে পালন করার নাম হলো ঈমান। কি ঈমান? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারব যে পৃথিবীতে মানুষের একজন ব্যক্তি আসল গুণ সম্পদ হল ঈমান। গুণ সম্পদ কি? ঈমান। ওই ব্যক্তির যদি ঈমান না থাকে, আমলের কোনো দাম আছে? কথা বলেন। এক ব্যক্তির ঈমান নেই, তার আমলের কোনো দাম আছে? যার ঈমান আছে তার আমলের দাম আছে। ঈমানটা হলো তার এক। ঈমানটা হলো কি? এক। বলেন বামের শূন্যের কোনো দাম আছে? বামের শূন্যের কোনো দাম আছে? আপনার যদি ঈমান না থাকে, যতই আমল করেন কোনো কাজে আসবে? আগে আপনার ঈমানকে নবায়ন করতে হবে, ঈমানকে শুদ্ধ করতে হবে, ঈমানদার হতে হবে। ঈমান নবায়ন করার পরে এক যখন আপনার থাকবে, যত আমল করবেন শূন্য যত বাড়বে, দাম আছে না নাই? দাম আছে না নাই? তাহলে যদি ঈমান থাকে তাহলে আমলের দাম আছে, আর যদি ঈমান না থাকে আমলের কোনো দাম আছে না। আল্লাহ রাসূল ঈমানদারদের কথা বলে তুফাতুল মুমিনিন মাউত। ঈমানদার যারা হবে তাদের জন্য মৃত্যুটা হলো হাদিয়া, মৃত্যুটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গিফট, সারপ্রাইজ। মৃত্যু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা সকলে জানি প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, প্রত্যেক প্রাণী মৃত্যু গ্রহণ করবে। কিন্তু ঈমানদারদের মৃত্যু কেমন হবে জানা দরকার আছে কিনা? মৃত্যুর সময়
ইমানদার এবং বেঈমান উভয়ের দুইজনের কষ্ট হবে। দুইজনের কি হবে? কষ্ট হবে। ইমানদারদের মৃত্যুর কষ্ট হবে, কিন্তু তারা বলতে পারবে না। তারা কি করতে পারবে না? বলতে পারবে না। আর বেঈমানের মৃত্যুর কষ্ট হবে, মৃত্যুর কষ্ট হবে, তারা জানতে পারবে, বলতে পারবে না। কেমন কষ্ট হবে? সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন, তার একজন মুহাব্বির তাকে জিজ্ঞাসা করল স্বপ্নের জমি দেখে, ওগো নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই পৃথিবী থেকে যে আপনি চলে গেলেন, আপনার মৃত্যুর যন্ত্রণা কেমন হয়েছে, কত কষ্ট হয়েছে, আমাকে একটু বলেন। সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই শোনো, আমার মৃত্যুর যন্ত্রণা এমন কষ্ট হয়েছে, কয়েক হাজার মানুষ বিষাক্ত কাঁটায়, বিষাক্ত কাঁটাগুলো আমার প্রতিটা রোগে রোগে ফেঁসাইয়া একযোগে আমাদের নাম দিলে যত কষ্ট, তার সেই বেশি কষ্ট আমি সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম হয়েছে। এরপরে তিনি বললেন, একদম জীবন্ত বকরিকে, ছাগলকে যদি জবাই ছাড়া তার শরীর থেকে চামড়া নিয়ে পৃথক করা হয়, আলাদা করা হয়, একটা ছাগল বকরি যে পরিমাণ কষ্ট পাবে, তার চেয়ে বেশি কষ্ট একজন বান্দার মৃত্যুর সময় হয়। চিন্তা করছেন? রাসূল পর্যন্ত সাকরাতুল মাউতের জন্য আল্লাহ রাসূল দোয়া করছেন, মৃত্যুর যন্ত্রণা যেন লাঘব হয়, সহজ হয়। কিন্তু নবীজি এমন ভাবে যান কবজ করা হয়েছে, এরপর নবীজি বললেন, ভাই আজরাইল, আমার মনে হয় বহুত পাহাড়টা আমার বুকের উপর তুমি কি দিয়েছ, ছাড়িয়ে দিয়েছ। আজরাইল বললেন, নবীজি, আপনার জান যত সহজভাবে কবজ করা হয়েছে, আজকে এখন থেকে অতীতে কোন পয়গম্বরের কোন ব্যক্তি এইভাবে এত সহজে জান কবজ করা হয় নাই। তাহলে এত সহজ করার পরেও তিনি কষ্ট পেয়েছেন। একজন ইমানদারের মৃত্যুর কষ্ট হবে, তবে সেই অনুভব করতে পারে না। বলে কেমন? সূরা ফাজরের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মুফাসসির کرام বলেন, ইমানদার এবং বেঈমানের মৃত্যুর সময় কমপক্ষে 500 ফেরেশতা, ইমানদারের মৃত্যুর সময় রহমতের 500 ফেরেশতা আসবে তাকে তালকিন দেওয়ার জন্য, স্বাগতম জানানোর জন্য, বাবা শুভেচ্ছা জানাতে জানাতে আল্লাহ তাআলা প্রসাদে নিয়ে যাবে। ইমানদারদের মৃত্যুর কষ্ট তারা অনুভব করতে পারবে না। কেন? রহমতের ফেরেশতা আসবে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আর তার কানের সামনে বলতে থাকবে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, এই প্রশান্ত মন, এই প্রশান্ত আত্মা, ইরজিই, আল্লাহ তোমার উপরে খুশি। আল্লাহ তোমার উপরে কি? ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই প্রশান্ত আত্মা, এই প্রশান্ত মন, রব্বে কারীম তোমার প্রতি তোমার উপরে খুশি, তুমি ইবাদত করনেওয়ালা বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি ইবাদি, ওয়াদখুলি ইবাদি, ইবাদত করনেওয়ালাদের বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং আমি আল্লাহর তৈরিকৃত জান্নাতে তুমি প্রবেশ করো। রব্বে কারীম তোমার উপরে খুশি, তুমি রব্বে কারীমের প্রতি খুশি। এই অবস্থাতে তুমি কি নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং আমি আল্লাহ তাআলা তৈরিকৃত জান্নাতে তুমি প্রবেশ করো। এটা কার কথা? আল্লাহর কথা। এই যখন
রহমতের ফেরেশতারা এই আয়াতে কারিমাগুলো একজন ঈমানদার মুমিন বান্দার কানের ভিতরে যেন কানের সাথে এভাবে পড়তে থাকবে, ওই ব্যক্তির এই মতো অবস্থায় মালাকুল মউত তার জানটা কবজ করে নিয়ে আসবেন, কিন্তু সে কি কষ্ট হবে কিন্তু অনুভব করতে পারবে না। তার সামনে আল্লাহ তাআলা যে জান্নাতুল ফিরদাউসের কথা ওয়াদা দিয়েছেন, সেই জান্নাতের নাজরাতগুলো তাকে দেখানো হবে। সেই জান্নাতের কথা যখন তাকে বলা হবে, সে আল্লাহ তাআলার এই জান্নাতের নাজরাতের কথাগুলো দেখতে থাকবে, আর যখন কোরআনে কারিমের আয়াতগুলো শুনতে থাকবে, তার মৃত্যুর যন্ত্রণার কথা সে কি অনুভব করতে পারবে। এটা হলো কি ঈমানদারদের সংক্ষেপে মৃত্যুর সময় তার সাথে যে ঘটনা ঘটবে। আর একজন বেঈমান মৃত্যুর সময় তার কষ্ট হবে, তার জন্য গজবের 500 ফেরেশতা আসবে। কয়শত ফেরেশতা? গজবের 500 ফেরেশতা আসবে। আর তার মৃত্যুর যন্ত্রণা বৃদ্ধাঙ্গুলে পায়ের বৃদ্ধাঙ্গুলে আঙ্গুলের পাতা থেকে এভাবে শুরু হতে থাকবে। আর প্রতিটা রোগের শরীরের সব রোগে ধরাইতে থাকবে রূপ, সে বের হতে ছাড়বে না। আপনার আমি জানি ছেলে যখন মর্গের সার উপরকে আক্রমণ করে, যেইভাবে করে একবারে কি একটা খাবার মারে নিয়ে চলে যায়, এইভাবে একজন বেঈমানের রূহটাকে এমন ভাবে ধরবে তার সমস্ত রোগে শরীরের ভিতরে যতগুলো রোগ আছে সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আর আমরা অনেকে দেখে থাকি মৃত্যুর সময় মানুষের মনুষ্যত অবস্থায় কষ্ট আমরা দেখে থাকি, পায়খানা ফাটসব পর্যন্ত সেই কি বিছানায় পড়ে দেয়, আঙ্গুলগুলা এভাবে চোখ ঘোরা করতে থাকে। একজন ব্যক্তি যখন পৃথিবী থেকে চলে যায়, তখন তার মতো অসহায় আর কেউ থাকে না। মৃত্যুর পরে পুরাটা শরীর ব্যথা হয়ে থাকে। কি হয়ে থাকে? ব্যথা হয়ে থাকে। আমরা যারা তাকে গোসল করানোর জন্য তার স্থান থেকে উঠে নিই, তখন উঠানোর সময় আমাদের উচিত তার সাথে ভালো ব্যবহার করা, এমনভাবে তাকে আলতোভাবে দেওয়া যেন ওই মৃত ব্যক্তিরা ব্যথা অনুভব না করে, কষ্ট অনুভব না করে। আমরা তো ভাবছি এই ব্যক্তিটা সেই পৃথিবী থেকে চলে গেছে, সে মৃত্যুবরণ করছে, সে কি করে আর ব্যথা পাবে, কি করে সে কষ্ট পাবে? না, তার পুরো শরীরটা মৃত্যুর যন্ত্রণা ব্যথার কারণে পুরো শরীরটা কি হয়ে আছে? ব্যথা হয়ে আছে। সে ব্যথা অনুভব করতেছে, এই জন্য তাকে আলতোভাবে ধরতে হবে, সেই জন্য ব্যথা অনুভব না করে। এই কথা আমাদের খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ। আমরা যারা দাফন কাফন করবো, আমরা যারা গোসল করাবো, আলতোভাবে তাকে ধরবো, সেই যেন কষ্ট অনুভব না করে। আর একজন ব্যক্তি পৃথিবী থেকে মারা যাওয়ার পরে আমাদের জন্য, তার জন্য আমাদের কাছে দোয়া ছাড়া কিছু থাকে না। আর দোয়া মুখের ইবাদত, আল্লাহ রাসূল বলেন দোয়া হলো সকল ইবাদতের মগজ। ইবাদত কি? মগজ। যার দোয়া নাই তার কিছু নাই, যার দোয়া নাই তার কিছু নাই। দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করে। রাসূল বলেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদাবু আলাইহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়ে যান, গোসা হয়ে যান। এজন্য বেশি বেশি করে দোয়া করতে হবে, বেশি বেশি করে চাইতে হবে মৃত ব্যক্তির জন্য। আমরা বেশি বেশি দোয়া করবো, তার দোয়ায় মাগফিরাত ইস্তেগফার করবো। আল্লাহ আমার এই ভাইটাকে, আমার এই প্রিয় ভাইটাকে তুমি মাফ করে দাও, তুমি ক্ষমা করে দাও, তার হায়াতের গুনাহগুলোকে মার্জনা করে জান্নাতুল ফিরদাউস থেকে দান করো। সকলে এইভাবে আমরা দোয়া করবো একজন ব্যক্তির জন্য, কারণ ওই ব্যক্তিটা মারা যাওয়ার পরে দোয়া ছাড়া আমাদের কাছে তার জন্য আর কিছু থাকে না। তো যে কথা বলতে চেয়েছিলাম, মৃত্যুর যন্ত্রণা দিচ্ছি, মৃত্যুর যন্ত্রণা কি দিচ্ছি। আল্লাহর কাছে বেশি বেশি আমরা মৃত্যুর যন্ত্রণা থেকে দোয়া করতে হবে, আল্লাহ আমাদের মৃত্যুটা যেন সহজ হয়, আমাদের মৃত্যুটা সাকরাতুল মাউতের যন্ত্রণা যেন সহজ হয়, এবং মৃত্যুর মধ্যে উত্তম মর্যাদাশীল মৃত্যু হলো শহীদের মৃত্যু, রাসূলের শহরে মারা যাওয়া। এটার মতো সৌভাগ্য মৃত্যু আর কিছু হতে পারে না। যে কথা বলতে চাইছিলাম, মৃত্যুর যন্ত্রণা নিচ্ছি। হযরতে সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালাম, আপনারা নাম শুনেছেন, ওনাকে আল্লাহ তাআলা এমন মুজিজা দান করেছেন, তিনি যখন কবরের পাশে দাঁড়িয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়াও, তখন কবর থেকে মানুষ কি উঠে
তিনি এইভাবে এক কবরের পাশে দাঁড়িয়ে বলতেছেন কুম বিইজনিল্লাহ। একজন লোক দাঁড়ালেন, বলছে মা ইসমিকা, তোমার নাম কি? কানা শাম আলাইহিস সালাম। আমার নাম শাম আলাইহিস সালাম। তিনি একজন পয়গম্বর নবী ছিলেন। তিনি একজন কি ছিলেন? নবী ছিলেন। বলছে আপনি কবে মৃত্যুবরণ করলেন? বা আজ থেকে 4000 বছর আগে আমি পৃথিবী থেকে মৃত্যুবরণ করেছি। আমার মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন হয়েছে। তিনি জিজ্ঞাসা করতেছেন আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছেন, মৃত্যুর যন্ত্রণা কেমন হয়েছে? তিনি বলতেছেন আমার মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট হয়েছে, আজ থেকে 4000 বছর আগে আমার মৃত্যু হয়েছে। মৃত্যুর কথা, এই মৃত্যুর যন্ত্রণার কথা চিন্তা করতে করতে আমার সমস্ত চুলগুলো ভেঙে গেল। এখন আমি মৃত্যুর যন্ত্রণার কথা বলতে পারি। তাহলে আমি আপনাদেরকে এই ঘটনাগুলো বলার উদ্দেশ্য মৃত্যুর যন্ত্রণা নিচ্ছি। মৃত্যুর যন্ত্রণা কি নিচ্ছি? তো মালা ঈসা আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করতেছেন আপনি কি পৃথিবীতে আসতে চান নাকি আবার কবর জগতে চলে যেতে চান? বা আমি এই পৃথিবীতে আসার পরে আমার এই হায়াতের জন্য মালাকুল মউত কি আবার আমার কাছে আসবে? মালাকুল মউত কি আমার কাছে আবার আসবে? এই প্রশ্ন করতেছেন। তাহলে এই প্রশ্ন দ্বারা বোঝা যাইতেছে যে মালাকুল মউতের ভয় তার অন্তর থেকে এখনো যায়। এমন মৃত্যুর কষ্ট যন্ত্রণা হবে। একটু চিন্তা করছি, আজকে যদি আমরা এই ঘটনা থেকে এই মৃত্যুর কথা যদি আমরা চিন্তা করতাম, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকতো, আজকে আমি হানাহানি, কাটাকাটি, মারামারি, জুলুম, হিংসা, গীবত, ছাঁটাই এগুলো নিয়ে আমি থাকতাম না। সব সময় একজন ইমানদারের ভিতরে এই কল্পনা থাকতো না জানি আমার কখন মৃত্যুর ডাক এসে যায়, কখন আমার কি মৃত্যুর ডাক এসে যায়। সাহাবায়ে কেরাম নবীজিকে আসে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি কিয়ামত কবে হবে? তো কিয়ামতের জন্য তোমার কি কোনো প্রস্তুতি আছে? তো নবীজি আমার তেমন কোনো প্রস্তুতি নাই, তবে এতটুকু প্রস্তুতি আছে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আল্লাহ এবং তার রাসূলকে কি করি? ভালোবাসি। আজকে আমাদের ভালোবাসা এমন, যখন মসজিদের মিনারা থেকে আল্লাহু আকবারের ধ্বনি ডাক দেওয়া হয়, আল্লাহু আকবারের ধ্বনি বলা হয়, তখন আমরা মসজিদ ডিঙ্গে চলে যাই অন্যদিকে। অথচ একজন ইমানদার ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহকে মহব্বত করে, যেই ব্যক্তি রাসূলকে ভালোবাসে, যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় রয়েছে, যেই ব্যক্তির ভিতরে মৃত্যুর ভয় রয়েছে, সেই কখনো মসজিদকে ডিঙ্গে অন্য জায়গায় সে যেতে পারে না। একজন ইমানদারের কাজ এটা হতে পারে না। একজন ইমানদারের কাজ হলো আমানতু বিল্লাহ, সে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো, ওয়া মালাইকাতিহি, এবং তার ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করলো, ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহের উপর বিশ্বাস স্থাপন করলো, ওয়া রাসূলিহি, যুগে যুগে যত রাসূল পয়গম্বর পৃথিবীতে এসেছে তাদের উপর বিশ্বাস স্থাপন করলো, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের দিবসের প্রতি সে কিগুলো বিশ্বাস স্থাপন করলো, ওয়াল কদরি খাইরিহি, যা কিছু হয় ভালো মন্দ সব তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করলো, ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল আসিরাতুল মাউত, এবং মৃত্যুর পর পুনরায় উত্থানের উপরে, পুনরায় জীবিত হওয়ার পরে যেই ব্যক্তি এই 7টা বিষয়ের উপরে কোন কোন রিওয়ায়াতের ভিতরে 6টা বিষয়ের উপরে যে বিশ্বাস স্থাপন করবে, এটাই হলো ঈমানের দাবি। এটা হলো কি? ঈমানের দাবি। বিশ্বাস স্থাপন করার পরে মনে প্রাণে অন্তরে কাজে কর্মে কি করা? পরিণত করা। এটাই হলো কি? ঈমান। এটাই হলো কি? ঈমান। আর সেই কথা বলা আল্লাহ রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। প্রথম এই কথা সাক্ষ্য দেওয়া, শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামাস সালাহ। আল্লাহ রাসূল বলেন, তোমরা প্রথমে ঈমান আনয়ন করো, তোমরা সাক্ষ্য দাও যে আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই,
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পয়গম্বর রাসূল। এই কথা বলার পরে এবং কাজে পরিণত করার পরে আপনি ইমানদার ঈমান আনয়ন করলেন। এরপরে ইমানদারদের উপর দ্বিতীয় কাজ হবে ওয়াইকামাস সালাহ, নামাজ কায়েম করা। এবার আসেন কোন ব্যক্তি সে ঈমান আনয়ন করলো না, ঈমানদার হলো না, তাহলে কি সে নামাজ পড়লে কোনো কাজ আসবে? কাজে আসবে? আল্লাহ তাআলা রাসূল কথা হলো, আল্লাহর কথা হলো আগে কি ঈমান আনয়ন করা, আগে কি ঈমান, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি কি করা, ঈমান আনয়ন করা। তার এই যে পৃথিবীতে সাত তাবক আসমান জমিন তিনি সৃষ্টি করেছেন, তিনার আসমানি কিতাবের উপর, তিনার রাসূলদের উপর, পরকালে কিয়ামত দিবসের উপর যে ব্যক্তি স্থাপন করবে, বিশ্বাস স্থাপন করবে, এই ব্যক্তিটা হলো ঈমানদার। এই ব্যক্তিটা হলো কি ঈমানদার। আর ওই ব্যক্তির ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা সূরা কাফের শেষের দিকে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি দুইটা জিনিস করবে, দুইটা আমল যে ব্যক্তি করবে, ওই ব্যক্তির জন্য জান্নাতুল ফিরদাউস অবধারিত। কয়টা আমল করবে? দুইটা আমল করবে। এক নম্বর হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করবে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এক আয়াতের ভিতরে বলা আনহার, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই ব্যক্তিটার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। রব্বে কারীম জান্নাত আটটা বানাইলেন। জান্নাত জান্নাতের ভিতরে ছোট জান্নাত হলো জান্নাতুন নাঈম। আল্লাহ তাআলা যখন জান্নাত আটটা বানালেন, তখন জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল তুমি আমার জান্নাত দেখবানি। জিবরাইল বলেন, আল্লাহ আমি জান্নাত দেখব। বলে তুমি যখন জান্নাত দেখবে, কোন জান্নাতটা দেখবা? তো আল্লাহ আমি জান্নাতুল ফিরদাউস, বড় জান্নাতটা দেখব। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল তুমি আগে আমার ছোট জান্নাত জান্নাতুন নাঈমটা দেখো। জান্নাতুন নাঈমের ভিতরে জিবরাইল আমিন আল্লাহ তাআলার প্রবেশ নিয়ে যখন ঢুকলেন, আল্লাহ তাআলা কিছু সময় পর জিবরাইল আমিনকে ডাকলেন, ও জিবরাইল আসো আসো। জিবরাইল আসো আসো, ফিরে আসো। জিবরাইল বলেন, ও আল্লাহ এই মাত্র জান্নাতুন নাঈমের ভিতরে ঢুকছি, আর আপনি আমাকে ডাকতেছেন। আল্লাহ বলেন, জিবরাইল তুমি জান্নাতুন নাঈমের ভিতরে ঢুকেছ 100-200 বছর আগে না, আজ থেকে 350 বছর আগে তুমি জান্নাতুন নাঈমের ভিতরে ঢুকেছ। জিবরাইল বলেন, আল্লাহ আপনার বাসা যদি এটা হয়, আমি আজ থেকে 350 বছর আগে ঢুকেছি জান্নাতুন নাঈমের ভিতরে, এখনো পর্যন্ত জান্নাতুন নাঈমের গেটটা আমি পাইনি। তাহলে এখান থেকে বুঝা যায় আল্লাহ তাআলা জান্নাতুন নাঈম, যেটা ছোট জান্নাত বলা হয়, এই জান্নাত এত বিশাল, এত বড় বানিয়ে রাখছেন। জিবরাইল আমিন 350 বছর আগে ঢুকছেন জান্নাতুন নাঈমে, তার দেখা শেষ হয় নাই, এখনো পর্যন্ত মূল গেট পর্যন্ত তিনি যেতে পারবেন। তাহলে জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল। আর একজন ঈমানদারদেরকে যে একবার আত্মা থেকে আত্মা ঈমানদার, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার ভাষা অনুযায়ী আল্লাহ বলেন এই পৃথিবী সমতুল্য 10 দুনিয়া সমতুল্য কমপক্ষে তাকে জান্নাত দেওয়া হবে। এই পৃথিবী পরিমাণ 10 দুনিয়া সমতুল্য একজন আত্মা থেকে আত্মা জান্নাতীকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দাবি হলো কাজ করতে হবে দুইটা। কাজ করতে হবে কয়টা? এক নম্বরে ঈমান আনয়ন করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নম্বর কাজ হলো ঈমান আনয়ন করতে হবে। দ্বিতীয় নম্বর কাজ হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। ঈমান আনয়ন করলো কিন্তু নেক আমল করলো না, এই ঈমানের কোনো দাম আছে? দাম আছে? আমল করলো কিন্তু ঈমান আনয়ন করলো না, তাহলে কি এই আমল কোনো দাম আছে? ঈমান এবং নেক আমল দুটোই লাগবে। জান্নাত যেতে হলে 3টা শর্তের 3টা আমলের প্রয়োজন রয়েছে। এক
ঈমান, নেক আমল, আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার দয়া। এক ব্যক্তি সারা জীবন ঈমান আনয়ন করছে, আমল করছে, সারা জীবন সে ইবাদতবন্দি করলো, কিন্তু তার ইবাদতের ভিতরে রয়েছে লৌকিকতা, রিয়া রয়েছে। কি রিয়া? আমি নামাজ পড়তেছি, মানুষ আমাকে বলবে আমি কি নামাজি ওয়ালা। আমি যাকাত প্রদান করতেছি, মানুষ আমাকে বলবে যাকাত দেয় ওয়ালা। কি আমি রোজা রাখতেছি, মানুষ আমাকে বলবে রোজাদার। আসলে এইরকম যদি লৌকিকতা, রিয়া যদি আপনার আমার ভিতরে থাকে, এই লৌকিকতা, রিয়া দিয়ে, আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। এজন্য আল্লাহ তাআলা বান্দার দেখবে তাকওয়া, বান্দার দেখবে ঈমান, বান্দার দেখবে ইখলাস, বান্দার দেখবে নিয়ত। এই জন্য কেউ যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, কেউ যদি কি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, তার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, তার জন্য রয়েছে কি জান্নাতুল ফিরদাউস। আমরা কি সবাই এখানে যারা আছি, যে আমাদের মৃত্যুটা ঈমানের হালতে হোক, আমাদের মৃত্যুটা একটা হাদিয়া হোক, আমরা কি এটা চাই? সবাই চাই। তাহলে এখন থেকে আমাদেরকে ঈমানকে পাকাপোক্ত করতে হবে। নবীজি বলেন, তোমরা বেশি বেশি কালিমা তালকিন করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা বেশি বেশি কালিমা তালকিন করো, কারণ কম কথার কারণে তোমার ঈমান নষ্ট হয়ে গেছে, তোমার ঈমান চলে গেছে, তুমি জানো না। এজন্য বেশি বেশি তুমি কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কোনো ইবাদতের পাশে কেউ নাই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল। এজন্য তোমরা বেশি বেশি কি করো? কালিমার তালকিন করো, ঈমান মুবায়ান করো। এজন্য আমরা বেশি বেশি কালিমা পড়ব এবং ঈমানের হালতে থাকব, সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকব। যদি কোনো ব্যক্তি যদি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকে, তাহলে তার দ্বারা কোনো জুলুম, অন্যায়, গুনাহ হতে পারে না। যা জানি না কখন আমি ফজর পড়েছি, আমার না জানি মৃত্যুর ডাক এসে যায় না কিনা। আল্লাহ রাসূল আলীকে বলতেছে, আলী তুমি মৃত্যুকে কত কাছে মনে করতেছো? আমি আসর ওযু করতেছি, মাগরিব পড়তে পারবো কিনা আমি কি এটা নিশ্চিত নয়। রাসূল বলেন, আলী তোমার মৃত্যু এত দূরে নয়, ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফেরানোর সুযোগ তোমার নাই। একটা শ্বাস তুমি বাড়াইছো, আর একটা শ্বাস বাড়ানোর সুযোগ তোমার নাই। এখান থেকে আলোচনা শোনার পরে নামাজ দাঁড়াবো, নামাজ পড়ার পরে বাড়িতে যাওয়ার গ্যারান্টি আপনার আমার আসলে নেই, কোনো গ্যারান্টি নেই। মৃত্যু এত কাছে, মৃত্যু এত কাছে, কিন্তু সেই মৃত্যুর কথা আমরা ভুলে গেলাম। রাসূল বলেন, আকসিরু যিকরা হাযিহি বিল্লাযাতিল মাউত, যে তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। মৃত্যু তোমার এই আয়েশে তামাশা, রং তামাশাকে, এই চাকচিক্যকে, তোমার এই সুন্দর জীবনকে মৃত্যু এক সেকেন্ডের ভিতরে সব শেষ করে দিবে, দুলিশাত করে দিবে। আজকে তুমি যেই সময়কে নিয়ে, তুমি যেই নামাজকে নিয়ে যেই ব্যস্ততাকে দেখাইতেছো, আল্লাহ তাআলার যে সময় তোমাকে দিয়েছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার আমার কাছে আমানত। আর যদি আল্লাহ তাআলার আমানতের খেয়ানত করে এই সময় যদি আল্লাহর কাজে না দিয়ে অন্য কাজে দিই, এটা হিসাব দেওয়া লাগবে কিনা বলেন? লাগবে কিনা? এজন্য এই আমার যৌবন, আমার জীবন, সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য আমার জন্য কি আমানত। এই 3.5 কোটি আমার না, এই সময়, এই সুন্দর চেহারা, এগুলো আমার না, সব কার দেওয়া? আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া আমানত। যদি আমানতের সাথে, নিয়ামতের সাথে কুফরি করি, অস্বীকার করি, খেয়ানত করি, জবাব আছে না নাই? আছে না নাই? এজন্য ভাই, এখন থেকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন, এখন থেকে নিজেকে তৈরি করুন। না জানি আমার মৃত্যুটা কখন এসে যায়। কোন ব্যক্তি যদি চিন্তাগুলো করে, কখনো সেই গান শুনতে শুনতে সে ঘুমাইতে পারে না, কখনো সেই অশ্লীল খারাপ ব্যবহার কাজ করতে পারে না, অশ্লীল মেয়েদেরকে নিয়ে আড্ডা দিতে পারে না। তার সব সময় কল্পনা যে মালিক আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমি যদি আল্লাহকে না দেখি, সেই আল্লাহকে দেখার মতো চক্ষু আমার অর্জন হয়নি, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে পর্যবেক্ষণ করতেছেন আমি কি করতেছি। ভাই, এইভাবে যদি নিজের জীবনকে, নিজের সময়টাকে একটু হিসাব করেন, তাহলে আপনার আমার হিসাব আমরা পেয়ে যাব। সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আরে নিচ্ছি, আপনার আমার মৃত্যুটা হবে ঈমানের হালতে। কিসের হালতে? ঈমানের হালতে। মৃত্যুটা হবে আল্লাহর পক্ষ থেকে একটা সারপ্রাইজ, একটা গিফট, একটা কি গিফট আল্লাহর পক্ষ থেকে। ঈমানদারদের জন্য
মৃত্যুটা হলো হাদিয়া। ঈমানদারদের জন্য মৃত্যুটা কি? হাদিয়া। হাদিয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের হালতে মৃত্যুবরণ করার তৌফিক দিতে সকল বলছি আমিন। এবং আমাদের মৃত্যুর সময় যেন আমরা কালিমা পড়তে পড়তে জপতে জপতে যেন পৃথিবীতে থেকে চলে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকল বলছি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা যারা পড়ে এসেছি আল্লাহ জমা আদায় করুন।